যে ব্যক্তি মুসলিম মা বাপের কোন ইতিম ছেলেকে নিজের সাথে জড়িয়ে নেয়, খাবারে শরীক করে, পান করাতে শরীক করায়, মানে তাকে খাওয়ায়, তাকে পান করায়, ততদিন পর্যন্ত যতদিন না আল্লাহ তাকে সম্পূর্ণ করেছে। মানে ওই ইতিম ছেলেটা যতদিন না বড় হয়েছে, বড় হয়ে সে নিজের পায়ে যতক্ষণ না দাঁড়াতে শিখেছে, ততদিন পর্যন্ত যে লোকটি ওই ইতিম ছেলেটার খাওয়া পড়ার ব্যবস্থা করে তার জন্য জান্নাত ওয়াজিব হয়ে যায়। ওয়াজাবাত লাহু আল জান্নাহ, তার জন্য জান্নাত ওয়াজিব হয়ে যায়। এইভাবে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জান্নাত যাওয়ার পথ বলে দিয়েছেন আমাদেরকে। কিভাবে জান্নাত যেতে পারবো, কি কাজ করলে আমাদের জন্য জান্নাতের পথ সহজ হয়ে যাবে, জান্নাতের পথ সুগম হয়ে যাবে। এই কাজ, এতিমের দেখাশোনা, বিধবাদের দেখাশোনা, এইভাবে গরিব অসহায় দুর্বলদের প্রতি সদয় হওয়া, তাদেরকে খাদ্য দান করা, এই সব কাজগুলোর মাধ্যমে মহান আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে দিবেন জান্নাত। আল্লাহ নবী বলছেন, যে ব্যক্তি এমন দুটি মেয়ের দেখাশোনা করবে যাদের হয়তো বাপ মা নেই, দুটি মেয়ে তাদের আর কেউ নেই, যদি এই মেয়ে দুটির কেউ দেখাশোনা করে, হাত্তা তাবলুগা, সাবালিকা হওয়া পর্যন্ত যদি কেউ এদের দেখাশোনা করে, তাহলে সেই লোকটি আর আমি জান্নাতে থাকবো এত কাছাকাছি। তারপরে তিনি তার আঙ্গুলগুলোকে মিলিয়ে দেখাইলেন, মানে যেমন এই আঙ্গুলগুলো একের সাথে একটি মিলে রয়েছে, এই আঙ্গুলগুলো যেমন বেশি ব্যবধানে নেই, আমি আর ওই লোকটি জান্নাতে এত কাছাকাছি থাকবো যে কোন এমন মেয়ের দেখাশোনা করবে যাদের বাপ মা নেই, সাবালিকা হওয়া পর্যন্ত তাদের প্রতি খেয়াল রাখবে, সেই লোকটির সাথে আল্লাহ নবী বলছেন আমি জান্নাতে খুবই কাছাকাছি থাকবো। মা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা একদিন এক মহিলা তার দুটি মেয়েকে নিয়ে মা আয়েশার কাছে হাজির হলো। মা আয়েশা তাদেরকে 3টি খেজুর দিল। মা 2টি খেজুর 2 মেয়ের হাতে দিল, আর একটি খেজুর সেই মা নিজে খেতে চাইলো, কিন্তু মেয়ে দুটি তার 2টি খেজুর তাড়াতাড়ি খেয়ে নিয়ে আবার মায়ের খেজুরটাও চাইলো। তো মা কি করলো, সেই 2টি খেজুরকে আবার 2 ভাগে ভাগ করে 2 মেয়ের হাতে দিয়ে দিল। বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন বাড়িতে এলেন, তখন মা আয়েশা বিশ্ব মুসলিম জননী, তিনি তখন আল্লাহর নবীকে বললেন, ইয়া রাসূলুল্লাহ, আজকে এক মেয়ে আমার বাড়িতে এসেছিল, আমি সেই মেয়েটিকে একটি খেজুর দিয়েছিলাম, সে সেই খেজুরটি তার 2টি বেটিকে ভাগ করে দিয়েছিল, 3 নম্বর খেজুরটি সে খেতে চেয়েছিল, কিন্তু তার মেয়ে দুটি আবার চাইলে সেই খেজুরটাও সে তার মেয়েকে দিয়ে দিয়েছিল। আল্লাহ নবী বললেন, ইন্নাল্লাহা কাদ আউজাবা লাহা বিহা আল জান্নাহ, এই কাজটার কারণে আল্লাহ তাআলা তার জন্য জান্নাতকে ওয়াজিব করে দিয়েছেন। মানে ওই মা এরকম কষ্ট করে মেয়েদেরকে যে মানুষ করছে, নিজে না খেয়ে মেয়েদেরকে যে খাওয়াচ্ছে, ক্ষুধাই থেকে মেয়েদেরকে যে দিচ্ছে, এই কাজটার কারণে আল্লাহ তাআলা ওর জন্য জান্নাতকে ওয়াজিব করে দিয়েছেন। মুসলিম শরীফে এই হাদিস বর্ণিত হয়েছে। ভাইরা আমার, প্রিয় দর্শক বৃন্দ, আমি বলতে চাইছিলাম আল্লাহ তাআলা দিয়েছেন আমাদেরকে জান্নাতের মাধ্যম, আল্লাহ তাআলা বলে দিয়েছেন আমাদেরকে জান্নাতের উপায়, রান্নার রাস্তা আমাদেরকে দেখিয়ে দিয়েছেন বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। কিন্তু আফসোস যে আমরা এই ইতিমদের প্রতি কোনো খেয়াল রাখি না, বিধবা নারীদের প্রতি কোনো সদয় বা কোনো মায়া মমতা আমরা প্রদর্শন করি না। দিতে হবে, বিধবা তার স্বামী নেই, তার শাড়ির দরকার হলে পারলে পারান, আপনি আপনার সাধ্য মতো, আপনার শক্তি মতো তার জন্য একটি শাড়ি কিনে দেন, তার জন্য একটা পরাবার ব্যবস্থা করে দেন, তার জন্য একটা আপনি কিছু দেন, তাহলে ইনশাআল্লাহ তাআলা আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে দান করবেন তার মহান জিনিস, আর সেটা হচ্ছে জান্নাত। মহান জান্নাত লাভে আপনি ধন্য হতে পারবেন। আল্লাহ তাআলা যেন আমাদেরকে তৌফিক দান করেন, আমরা যেন আল্লাহ রাব্বুল আলামিনের এই বলে দেওয়া তরিকাকে অবলম্বন করে আমরা আমাদের জান্নাতের পথকে সুগম করে নিতে পারি। ওয়া সাল্লাল্লাহু আলা নবিয়িনা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন। আসসালামু আলাইকুম।